বর্তমান সরকার তাদের মুখে জুলাই কিন্তু অন্তরে জুলাই। তারা জুলাই গণঅভ্যুত্থান যে বিচার, এই বিচারিক প্রক্রিয়াটাকে ঝুলিয়ে দেওয়ার জন্য যত যা যা করা প্রয়োজন, সংস্কারকে ঝুলিয়ে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তারা করে যাচ্ছে। এবং ওই যে বলা হয় যে জাস্টিস ডিনাইড, একইভাবে রিফর্ম ডিনাইড। আমরা দেখতে পাচ্ছি যে তারা রিফর্ম সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, রক্তের মধ্য দিয়ে আমরা যা ন্যায্যতা প্রতিষ্ঠিত করেছি, সেই রিফর্মকে ঝুলিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে রিফর্মকে অস্বীকার করে যাচ্ছে। একইভাবে বিচারিক প্রক্রিয়াকে আপনারা জানেন যে এখনো পর্যন্ত শহীদ মুগ্ধর বিচারিক প্রক্রিয়া শুরু হয় নাই, শহীদ ওয়াসিমের বিচারিক প্রক্রিয়া শুরু হয় নাই। এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ আলোচিত যারা শহীদ, তাদের বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম শুরুই হয় না। এ কারণে আমরা দাবি জানিয়েছি যে ট্রাইব্যুনাল বাড়ানো উচিত। এবং সরকারকে এটা যদি তারা মনে করে যে জুলাই নিয়ে শুধুমাত্র তারা রাজনীতি করবে না, জুলাইয়ের ফায়দা তো আপনারা সবাই ঠিকই নিচ্ছেন, জুলাইয়ের সুবিধা তো সবাই, কিন্তু দায় কেউ নিতে চাচ্ছে না। বিশেষত সরকার কিন্তু দায় নিতে চাচ্ছে না। জুলাই জাদুঘর নিয়ে টালবাহান করে যাচ্ছে। সরকারের একটা অংশ এই জুলাই জাদুঘর যেন চালু না হয়, সেজন্য ভেতর থেকে নানা ধরনের কলকাঠি নামছে। আমাদের কাছে তথ্য আছে। এবং বিভিন্ন মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের উপর গুলি করা উচিত এই ধরনের কনসেপ্ট যারা ম্যানুফ্যাকচার করেছেন, তারা কিন্তু মিডিয়াগুলোতে এখনো বহাল তবিয়তে বক্তব্য দিয়ে যাচ্ছেন। বিএনপি সরকারের একজন এমপি, বিএনপি জুলাইয়ের তাদের নাকি সবচেয়ে বেশি শহীদ, অথচ তাদের একজন এমপি টেলিভিশন টক শো দিয়ে প্রকাশ্যে বলেছেন যে জুলাই 5 আগস্ট বলতে কিছু নাই, এটা হচ্ছে ইউনূস সাহেবের নাকি একটা মেটিকুলাস ডিজাইন। জুলাইয়ের পর থেকে নাকি বাংলাদেশ একটা অন্ধকার আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ঢুকে গেছে। এই কথা একজন সংসদ সদস্য, যিনি যার 14 গোষ্ঠী কোনোদিন বাংলাদেশের সংসদ মানে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হতো না জুলাই গণঅভ্যুত্থান না হলে, তিনি এই জুলাই গণঅভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যে পার্লামেন্ট, সেখানে জায়গা পেয়েছেন এবং এই কথাগুলো বলতে পারছেন। এটাই হচ্ছে বর্তমান বিএনপি সরকার। কিন্তু তারা ঠিকই জুলাইয়ের যেটা হালুয়া রুটি, সেটা কিন্তু তারা ঠিকই ভোগ করছে। জুলাইয়ের যেটা দায়, সেটা তারা কোনোভাবেই পালন করছে না।